এই যে ট্যাগ এটা হ্যাঁ এটা ঠিক আছে ঠিক আছে এটা ঠিক আছে সিড আইটেম করতে যে গেট আইটেম করতে যাচ্ছে এখানে এনে নাম দেখাচ্ছে আমি ডাবল এল এটা আসতেছে গেট আইটেমের সময় তো এইভাবে কোড না গেট আইটেমের সময় হচ্ছে শুধুমাত্র কি নেম ঠিক আছে শুধুমাত্র কি নেম হবে আমি ক্লিয়ার করলাম হ্যাঁ করেন ক্লিয়ার এখানে কি লিখবো তাইলে লেখেন আপনার লোকাল স্টোরেজ ওটা নিতে হবে না না লেখেন আপনার লোকাল স্টোরেজ ডট গেট আইটেম গেট মানে আপনার রিড করার জন্য মানে আপনার স্টোরেজ থেকে পড়ার জন্য তারপর হচ্ছে ব্র্যাকেট দেন ফার্স্ট ব্র্যাকেট দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটা কোটেশন দেন দুইটা আর হ্যাঁ ভিতরে দুইটা কোটেশন দেন সিঙ্গেল কোটেশন এটার ভিতরে আপনার এটা দেন ওই কি নিতে চান ফার্স্ট নেম লেখেন ওই ফার্স্ট নেমটা যেই নাম ছিল যেই নাম দিয়েছিলেন মানে কি এর নাম যা যেতেছেন সেটা লেখেন এবার এন্টার দেন আচ্ছা এখানে যে ফার্স্ট নেম যেটা লিখছেন এটা কি ঠিক আছে কিনা বানানটা দেখেন হুবহু এইভাবে আছে কিনা আপনার তো কোনো ডাটাই নেই এই জন্য আসতেছে না এই ডাটা সেভ করেন তাহলে আসবে এখানে এই যে লেখা আছে এই যে ফার্স্ট নেম আচ্ছা লেখা থাকলে পরে তো আগে এই ডাটাটা তো স্টোরেজে সেভ করতে হবে তারপরে না হয় স্টোরেজ থেকে আপনি রিড করবেন আপনি তো স্টোরেজে সেভ করেন নাই সেভ হয় নাই তাইলে এটা বলতেছেন আপনি হ্যাঁ আপনার ওই যে অ্যাপ্লিকেশনে দেখলাম কোনো ডাটা নেই এই যে এগুলো যে বানাইলাম তো এটা কি সেভ হয় নাই এটা তো বানাইছেন আচ্ছা আপনি সেটা যান আপাতত এই মুহূর্তে ডাটা আছে কিনা আপনার ওই অ্যাপ্লিকেশনে যান ব্রাউজারের অ্যাপ্লিকেশনে আসলাম ব্রাউজারের অ্যাপ্লিকেশনে যান আপনি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করে এখানে অ্যাপ্লিকেশনে যান এখানে যায় আপনার এই সাইটটা যখন সিলেক্ট করছেন দেখেন এখানে কিন্তু কোনো ডাটা নাই ডাটা সেভ হয় নাই তো সেভ হয় নাই আপনার ডাটাটা সেভ হয় কখন যদি আপনি এক্সিকিউট করেন তো ওই কোডগুলো এক্সিকিউট করেন তাহলে সেভ হবে ঠিক আছে সেভ করার কোডটা এক্সিকিউট করেন মানে আপনার ওই ইসে থেকে কি জানি বলা হয় ট্যাগ ম্যানেজার থেকে প্রিভিউ দেন তাহলে এক্সিকিউট হবে এক্সিকিউট হলে এখানে ডাটা সেভ হবে ট্যাগ ম্যানেজার থেকে প্রিভিউ দিছি তো ভাই আচ্ছা এই যে এখানে দেখেন না যে প্রিভিউ দেওয়ার পর এখানে যে এই যে ফায়ার ওয়ান টাইম আপনি কি ডিলিট করছেন তারপরে না না ডিলিট করি নাই তো এই যে আছে এখন আপনি দেখেন না এটা না বলছি এক্সিকিউট হওয়ার পরে কি আপনার অ্যাপ্লিকেশনের ওইখান থেকে কি ডাটা ডিলিট করছেন হ্যাঁ তো ডিলিট করলে আবার থাকবো কি জন্য ডিলিট করলে আবার এক্সিকিউট করতে হবে আচ্ছা এখন তাহলে এটা আবার নতুন করে এক্সিকিউট করতে হবে ওখানে হ্যাঁ আবার নতুন করে প্রিভিউ দিতে হবে যেহেতু আপনি ডিলিট করে ফেলছেন অথবা আরেকটা যদি করেন যেটা করতে পারেন টেম্পোরারি ওই কোডটাকে এখানে প্রিভিউ দিব এখন প্রিভিউ দিলেই সেভ হবে আবার এখানে এগুলো সব লিখে সাবমিট দিব হ্যাঁ এখন লিখে সাবমিট দেন এখন দেখেন অ্যাপ্লিকেশনে সেভ হচ্ছে কিনা এখন কি এখান থেকে কনসোল করব নাকি না আবার প্রথম থেকে আপনি যে কোনো জায়গা থেকে ইন্সপেক্ট করেন আপনি জাস্ট আপনার সাইটের হ্যাঁ ইন্সপেক্ট করলেই হবে কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশনে যান আপনার তো ডাটা সেভ হচ্ছে না তার মানে হচ্ছে আচ্ছা আছে তো মনে হচ্ছে এটাই করেন তো বড় করেন এটা আচ্ছা এই যে এইখানে আছে আপনার কই ফার্স্ট নেম কই লাস্ট নেম ফার্স্ট নেম ওই যে ফার্স্ট নেম আছে এফ আই আর এস টি এফ এই দেখেন বানানো আছে আপনার ভুল এফ আর আই এস টি লিখছেন ঠিক আছে বানানটা ভুল লিখছে কি আর ভুল নাম ভুল আবার লিখতে হবে এটা কি আপনি যেহেতু এখানে ভুল লিখছেন ডাটা নেওয়ার জন্য ভুলটাই লিখতে হবে ঠিক আছে ওই যে কনসোলে যে যখন আবার রিড করতে চাইতেছেন না এইখান থেকে কপি করে নিয়ে যাবেন তাহলে এখানে যা আছে তাই
আছে ভুল হলে যে কাজ করবে না বা খারাপ কিছু তা না। আপনি এখানে যা লিখবেন আপনি এবার কনসোলে যেয়ে লেখেন যে লোকাল স্টোরেজ ডট জিমেল গেট। লাগবে, এই যে জিমেল না, কনসোলে গেলাম, এটা কাইটা দিই, হ্যাঁ, হ্যাঁ এটা আমি কেটে দিই। লোকাল স্টোরেজ সি লোকাল স্টোর ডট গেট আইটেম না ভাই, হ্যাঁ হ্যাঁ গেট, গেট আইটেম, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে হ্যাঁ ভিতরে ইনভার্টেড কমা দেন, সরি কোটেশন কমা। আচ্ছা তারপর হচ্ছে যেটা লিখে আনছি কপি করে আনছি এটা এখানে দিয়ে হ্যাঁ দেব, এখানে কপি করে দিয়ে দেন, ঠিক আছে। এখানে এবার এখানে একটা কমা দেওয়া লাগবে, না কোনো কমা লাগবে না, এখন ইন্টার দেন, এই যে MDLS। মানে বানানটা ঠিক করবো কিভাবে তাইলে? আচ্ছা বানানটা যদি ঠিক করতে চান আপনার ওই এই জিনিসটা আসতেছে কিন্তু আপনার ট্যাগ ম্যানেজার থেকে, ওই ট্যাগ ম্যানেজারে যে বানানটা ঠিক করেন, ট্যাগ ম্যানেজারে এখানে বানান ভুল করছেন, এই জন্য এই ভুল বানানে হচ্ছে, এই যে এখানে FRIST লিখছেন, হ্যাঁ বানানটা কিভাবে তাইলে? FIRST। ঠিক আছে, এখন তো ঠিক আছে না? হ্যাঁ দেখা যায় নি আপনাদের না বড় হ্যাঁ দেখতে পারতেছি আমি, সমস্যা সেভ দিতে আবার ফ্রি দেওয়া লাগবে না? হ্যাঁ আবার প্রিভিউ দেন, তাহলে নতুন নামটা এই নতুনটা দিয়া আরেকটা সেভ হবে এখানে। যে আমারটা এরকম এতগুলো আসে কেন, আপনারটা তো এতগুলো আসে না, কালকে দেখালেন তো, কোন এতগুলা? এই যে দেখা যাচ্ছে তার ফর্মটা ফিল আপ করলে যখন ওই অ্যাপ্লিকেশনে দেখি না আমরা, তখন আরো হিবি-জিবি আরো কত কিছু আসে। হ্যাঁ আরো 2-3টা আসবে আর কি, ওগুলো আসো, ওগুলো নিয়ে তো আপনার ইয়ে নাই, ঠিক আছে, ওগুলো সাবমিট করলাম, হ্যাঁ 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 অ্যাপ্লিকেশন, এই যে এখন দেখেন FIRST আছে, ঠিক আছে। আগেরটা হচ্ছে আগেরটা থাকুক, ওটা থাকলে থাকুক, ওটা তো আর আপনি ইউজ করতেছেন না, চাইলে ডিলিট করে দিতে পারেন এখান থেকে ধরে, আবার চাইলে থাকুক, ওটা থাকলেও কিছু না। ডিলিট করে দাও দেবো, হ্যাঁ করা যাবে, করতে যাওয়ার তো করতে পারার তো কথা। দেখেন তো ডিলিট বাটনে ক্লিক না হয়েছে। আমি এটার কথা বলতেছি, যেমন এই যে এগুলোর কথা বলতেছি। হ্যাঁ এগুলো থাকুক, এগুলো থাকবে, থাকবে না? হ্যাঁ এগুলো থাকুক। তাহলে এখন শুধু এখানে দাঁড়িয়ে লিখবো হলো, এবার সঠিক বানান দিলে সঠিকটাই আসবে। এটা এসছে আবার। কেউ আসলে বললেন, আমি দেখতেছি আমি না তো এটা দেখা যায় কিভাবে যে আমি তো দেখতে পারতেছি না, অটো অ্যাপ্রুভ করার কোনো সিস্টেম নেই। না, আমি তো জানি না। আচ্ছা FIRST নাকি? হ্যাঁ হ্যাঁ নেম আচ্ছা এন্টার দেন। এখন ভেরিয়েবল বানাবো এটারে, হ্যাঁ হ্যাঁ বানান। এখন তো শুধু এটা নিব, এটা নাকি? আচ্ছা এইখানে হ্যাঁ এটা নেন, এটাই নেন, এটা নিয়ে ভেরিয়েবল বানায় ফেলেন।
উপরের দিকে কাস্টম জাভা স্ক্রিপ্ট ফাংশন না ফাংশন এফ ইউ এন ভাই বানানটা বলুন তো ফাংশনের FUNCTION ফাংশন এরপর দুটো ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ তারপর হচ্ছে আবার সেকেন্ড ব্র্যাকেটও এবার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এন্টার দেন একটা দিলে হইতো দুইটা দিলে হইতো আচ্ছা আচ্ছা রিটার্ন না রিটার্ন আর ইউ টি এ আর এন রিটার্ন বানানো হয়েছে হয় না RUTERN টি ই আর এন রিটার্ন স্পেস যেটা আনছি এটা এখানে দিয়ে দিবে তো হ্যাঁ ওটা লেখা আচ্ছা রিটার্ন বানানটা কি ভুল হইলো RETURN লেখছেন না আর ই না আর ইউ RETURN লেখ হবে তো TURN হ্যাঁ এবার কালারটা ঠিক আছে এই কালার কিন্তু অনেক হেল্পফুল জিনিস বানান বললে কালারটা অন্যরকম হয় আচ্ছা এখন সেভ দিয়ে এই নামটা দিয়ে উপরে সেভ দিয়ে এখন সিজিএস নাকি হ্যাঁ হ্যাঁ সিজিএস ফার্স্ট নেম না আপনি যেটা ইচ্ছা দেন ফার্স্ট নেম দিছি এটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন লাস্ট টাইমটা নিব নাকি নেন ওই জিনিসটাই কপি করে জাস্ট ওই হ্যাঁ এখান থেকে নামটা শুধু চেঞ্জ করে দিলেই হবে ভিতরে ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে হুম ফোন দেখেন তো অটো অ্যাপ্রুভের কোনো অপশন আছে কিনা অ্যাপ্রুভের ওই অপশন আছে দেখেন যে একটা তাহলে আছে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন নাম্বার এই সেটটাতে সেটা নিছি এখন সাবমিট দেই নাকি দেন সাবমিট দেন আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মুরব্বি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইখানে একটা জিনিস আমার জিনিসটা জানার ইচ্ছা, সেটা হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যান, এই যে আগের ট্যাবটাতে, মাঝখানের ট্যাবটাতে যান, এই যে উপরে যে সবুজ কালারের লেখা ইনহ্যান্স বাই ট্যাগ হোড, একদম উপরে উপরে একদম উপরে, আর একটু উপরে যান। এই লেখাটা তো আমার আসে না, এই লেখাটা জিনিসটা কি? এটা হচ্ছে ওই যে একটা ট্যাগ স্ট্যান্ড আছে, ওই যে এক্সটেনশন ট্যাগ হন্ডের, ওটা আচ্ছা, থেকে আমরা ওই জিটিএম এর বিভিন্ন বিষয় বা ট্র্যাকিং গুলা দেখতে পারি। এটা ও ইনস্টল করছে তো এটার কারণে আসতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এই যে ট্যাগ হাউন্ড যেটা দেখতে পেলাম, এইটা কি ওই এইটা নাকি যেটা দিয়ে মানে সব ধরনের ট্যাগ করা আছে কিনা বা কোন ট্যাগটিকে সেট আপ করা আছে এটা কিনা, এগুলো সব জানা যায় এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্দুর রহমান ভাই কারেক্ট, এটাই। আচ্ছা, ঠিক আছে। সিরিয়াস ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার। ঠিক আছে ভাই, এখন ওই যে এই সবাই তো এখানে মোটামুটি অনেকে আছে, এই ফর্মটা আমরা যখন ওই যে সাবমিট মানে ফিল আপ করা হয়, সাবমিট করলে যে ট্যাগটা ফায়ার হচ্ছে, এটা সম্বন্ধে কেউ কেউ একটু হেল্প করা যায়, এটা নিয়ে একটু আলোচনা করা যায়। ও আচ্ছা আচ্ছা, এক কাজ করেন, আপনি ফার্স্টে অটো অ্যাপ্রুভ চালু করেন আপনার একটা ইসাতে, কি জানি নাম জিনিসটা, এই যে জুম মিটে, সরি জুম না, গুগল মিটে। ভাই আমার বলেন কোথায় যে দেবো বলেন। ওই কে জন্য বলতে নিছিলেন, উনি একটু বলে দেন তো। বলেন তো। হ্যাঁ ভাই, অটো অ্যাপ্রুভ কোন জায়গাতে চালু করে? দাঁড়ান আমি একটু ভালো করে দেখি না। একটা চিহ্ন আছে না, তালা মতো একটা চিহ্ন আছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, তালার মতো চিহ্ন, হ্যাঁ ক্লিক করলাম। এখান থেকে হোস্ট ম্যানেজমেন্টে দেন, অন করে দেন সব। নিচে যান, নিচে আসেন, এই ওপেন যে দেন, ওপেন। ওইটা না, ওইটা করা লাগবে না, জাস্ট ওপেনটা করলেই হবে। ওপেন করে হ্যাঁ, উঠে দিলে যথেষ্ট। ঠিক আছে, হ্যাঁ এখন সবাই জয়েন করতে পারবেন। বারে হ্যাঁ, বারে আপনাকে এখন অটো জয়েন করে যাবে, কোনো সমস্যা। আচ্ছা বুঝছি। ঠিক আছে। এখন যেটা বলছিলাম আর কি, মনে করেন যে ফর্মটা, ধরেন ফর্মটা এখানে তো সাবমিট করলো, কিন্তু কোনো কিছু লিখলো না, এটা সম্বন্ধে একটু কেউ যদি ইয়ে করেন। আচ্ছা, এইখানে সাবমিট করলো, লিখলো না, এখন দেখেন যখন নাকি সাবমিট করতেছে কিন্তু কিছু লিখে নাই, তখন কিন্তু আপনার স্টোরেজে সেভ হচ্ছে কখন, এরকম একটা লজিক দিয়ে দিতে হবে যে স্টোরেজে শুধুমাত্র তখনই সেভ হবে যখন আপনার সাবমিট বাটনে ক্লিক করবে। এখন যদি না লিখে, তাহলে স্টোরেজে সেভ, ওই যেটা খালি আছে ওটা তো সেভ হচ্ছে না। দেখেন শুধুমাত্র কিটা সেভ হচ্ছে, ভ্যালু সেভ হচ্ছে না। তো না হোক, কারণ আমি শুধুমাত্র স্টোরেজ থেকে ডাটাটা তখনই নিচ্ছি যখন আমি থ্যাংক ইউ পেজে যাচ্ছি, তাই না? যখন আমি এইটা আসতেছে, এই মানে এটা তো থ্যাংক ইউ পেজ হইলো না, এটা তো একটা এরর পেজ হইলো, তাই না হিসাবে। তো আমি শুধুমাত্র তখনই নিব যখন থ্যাংক ইউ পেজ আছে। আর থ্যাংক ইউ পেজ না, এটা ঠিক আছে, এটা বিলাল ভাই এটার কথা বলি না আমি বলছি যখন এটা কিন্তু ট্যাগটা কিন্তু ফায়ার হয়ে যাচ্ছে, আমি ওইটা বলছি না। কোথায় ফায়ার হচ্ছে? এই যে ট্যাগ কিন্তু ফায়ার হয়ে গেছে এখানে, দেখছেন? আচ্ছা, এটা তো ফেক ফায়ার। আচ্ছা, আজকে একটা নতুন জিনিস দেখাই, ঠিক আছে? আপনি স্ক্রিন শেয়ার করেন, তাহলে আমি অফ করি নাকি? আচ্ছা, আর আপনি এক কাজ করেন, ওই যে কি জানি নাম, যেটার ওই যে পাবলিক গ্রুপ যেটা আছে না, 4 বেজ 4, এখানে একটা পোস্ট করে দেন যে আজকে ওই যেটার লিসেনার কোড নাই সেইটারও কিভাবে আপনার একটা ইভেন্ট তৈরি করা যায় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, সেই নিয়ে একটা কি বলা হয় টেকনিক দেখাই দিতেছে। হ্যাঁ, এরকম একটা পোস্ট করে দেন, তাহলে যাদের দরকার লাগে তারাও দেখতে পারবে। ঠিক আছে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি।
লিসেনার কোড নাই, তারপরও ইভেন্ট ফায়ার করতে পারবো কিভাবে? ওই লিসেনার কোড জাভাস্ক্রিপ্ট। ছাড়া যারা ইনহেন্স ই কমার্সের জন্য করতে চায় হ্যাঁ। সেটার ক্ষেত্রে দেখেন। হ্যাঁ, আমরা মানে আমি বলি ওই যে ম্যানুয়াল নিজেরাই কাস্টম একটা লিসেনার কোড ক্রিয়েট করবে, যাদের ওই যে লিসেনার কোড ছাড়া মানে নিজেরা ওন ভাবে ক্রিয়েট করতে পারে ওরকম কিছু লিখে না। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আব্দুর রহমান ভাই, আপনি একটু কষ্ট করে মেসেজটা দিয়ে দিবেন, আমি তো বুঝেই লিখতে পারবো না, এই জন্য বললাম আপনার। আচ্ছা আমি দেখতেছি। ঠিক আছে, আপনি একটু কষ্ট করে ইয়ে করবেন। আচ্ছা, এখানে আমি ট্যাগ ম্যানেজারের থেকে এইখান থেকে আমি কিছু ডিলিট করে দেই, এইটা ডিলিট করি, আর হচ্ছে GA4 দরকার নাই, GA4 দরকার নাই। আচ্ছা 1 মিনিট ওয়েট করেন তো, 1 মিনিট আমি আসতেছি। আচ্ছা, তো আমি এই তিনটাকে GA4 TA4 দরকার না, আমি এগুলো ডিলিট করে দেই। ট্রিগারের ভিতরে ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা ট্রিগারটার ভিতরে একটু এটা ডিলিট করতে হবে, এটা লাগতেছে না আপাতত। আচ্ছা, এটা ডিলিট করতে দিতেছে না, এখানে ই করা আছে। এখানে ট্রিগারটা এখানে আছে নিচে, হ্যাঁ ইউজ করা হয়েছে তো, যার কারণে ডিলিট করতে দিতেছে না। এই দুইটাতে ট্রিগারটা করা আছে। আচ্ছা ঠিক আছে, থাকুক, ওইটা সমস্যা নাই। তো এখন গুগল অ্যাডস দুইটাতে, হ্যাঁ বুঝতে পারছি আমি, এই দুইটাতে আছে। আর গুগল অ্যাডস ইউজার প্রোভাইডার ডাটা, এটাতে দুইটা ট্যাগ আপনার দেওয়া আছে, ট্রিগার, এই জন্য ওই ট্রিগারটা ডিলিট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা ওই অপ্রয়োজনীয় যেগুলো লাগবে না আপাতত বা নতুন করে দেখাবো সেগুলো ডিলিট করে দিলাম। তো এখন যদি আমি প্রিভিউ দেই, তো এখন এই হচ্ছে আমার ফর্মটা। আপনার ভয়েস শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? শুনতে পারার তো কথা ভাই, আমার এখানে তো ঠিক আছে সবাই, নাকি আমি শুনতেছি না? সবাই শুনতেছে ভাই, আমরা তো শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, প্রবলেমটা কোথায় আমি বুঝতে পারতেছি না আসলে। আমি এখানে সবকিছু ওকে আছে। আচ্ছা, যিনি শুনতে পাচ্ছেন না, কে যেন বললো, ওনার একটা মেসেজ দিয়ে দিলেই যে একটু চেক টেক করুক যে ওনার মাইক্রোফোন বা এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমি যখন নাকি এই পেজে আসলাম, এই পেজে আসার পরে আমি যখন নাকি এইটা তো ফর্মিডেবল ফর্ম, তো এই ফর্মের কোনো লিসেনার কোড
নাই বা অনলাইনে যেটা পাওয়া যাচ্ছে সেটা কাজ করতেছে না। তো এরকম আমরা আরো অনেক ফর্ম পাইতে পারি যেগুলোর আসলে কোনো লিসেনার কোড নাই বা কাজ করতেছে না বা এই টাইপের কোনো ঘটনা। তো সেই ক্ষেত্রে অল্টারনেটিভ পদ্ধতি হচ্ছে যে আমরা ওই এলিমেন্ট ভিজিবিলিটি দিয়ে করব। কিন্তু এলিমেন্ট ভিজিবিলিটিতে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি সেটা আগে একটা এলিমেন্ট ভিজিবিলিটি দিয়ে একটা ইসে তৈরি করি, কি জানি বলা হয়, ট্রিগার তৈরি করি। তো ট্রিগার তৈরি করার জন্য আমরা ট্রিগারে যাচ্ছি। আচ্ছা, ট্রিগারে যাওয়ার পরে আমি এখান থেকে একটা নতুন ট্রিগার নেই। আচ্ছা বেলাল ভাই, আমি কি একটু অ্যাড করব? হ্যাঁ, করেন। একটু জাস্ট যদি মাইন্ড না করেন আর কি। আমি বলতে চাচ্ছি যে আপনি যে মেথডটা দেখাবেন, আমি মনে করতেছি যে এটা যে লোকাল স্টোরেজ করে কাস্টমার ইনফরমেশন আপনি গেট করে জাস্ট একটা কোড ক্রিয়েট করবেন জিটিএম এর মাধ্যমে, যেটা লিসেনার হিসেবে কাজ করবে, তাই না? না, এখানে লোকাল স্টোরেজ আর ব্যবহার করার দরকার নেই আপনার আচ্ছা, কাস্টম। ডিরেক্টলি নিয়ে নেবেন আর কি ওই কনসোল করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এটা কোন হচ্ছে, জিনিসটা শো করছেন? হ্যাঁ, আমি একটু অ্যাড করি। তো এটা হচ্ছে তখনই কাজ করবে যখন একটা ফর্ম শুধু মানে ওয়েবসাইটে কাস্টম ভাবে মেড করা, মানে ওয়েবসাইটটা যদি কাস্টম ধরেন ডাব্লিউপি সাইট বা শপিফাই সাইটে ওই ওয়েবসাইটের যেমন প্যারেন্ট প্যারেন্ট যে এটা আছে, মানে প্যারেন্ট কোড, চাইল্ড কোড, প্যারেন্ট কোড, ওই প্যারেন্ট কোডের যে কানেকশন আছে, ধরেন যে ওয়েবসাইটের যে মাদার কোডটা থাকে, বুঝতে পারতেছেন? আচ্ছা, বলেন আপনি। যে মাদার কোডের সাথে যখন সমন্বয় করে একটা ফর্ম বিল্ড করা হয় তখন ফর্মে এই কোডটা কাজ করবে। এটা একটু ক্লিয়ার করে বলে দেন। না আর না, আপনার এটা আইফ্রেম যে কোনো সময়ে কাজ করবে, আপনি দেখেন, কখনোই না। আশা করি বুঝতে। এটা আমি 100% বলতে পারি যে এই মেথড সব ফর্মে কাজ করবে না। কারণ হচ্ছে আচ্ছা, কি, বিষয়টা আপনি দেখেন, আপনি দেখলে বুঝতে পারবেন যে আমি আসলে কোন প্রবলেমটা নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, তো আমি এটাকে এলিমেন্ট ভিজিবিলিটি দিয়ে করি, তারপর হচ্ছে চেঞ্জ করে আপনাকে দেখাবো যে কি প্রবলেম। এলিমেন্ট ভিজিবিলিটি তো সব জায়গায় কাজ করে, তাই না? কখনোই না, সব ফর্মে কাজ করে না। আর এটা হচ্ছে আইফ্রেম, যখন এমন কিছু আইফ্রেম আছে যেগুলো আপনি আচ্ছা। কখনোই মানে ওই কাস্টম কোড দিয়ে বা কনসোল করে বা যেভাবে হোক জাভাস্ক্রিপ্ট দিয়ে ট্র্যাক করতে পারবেন না আচ্ছা, ওই লিসেনার আইফ্রেম কোড তো ছাড়া। ওটা অন্য বিষয়। হ্যাঁ, আমরা ওটা নিয়ে যখন কোনো না কিছু না, দেখাবে বেশিরভাগ তখন। বেশিরভাগ ফর্ম ওয়েবসাইটে বিল্ট ইন থাকে হচ্ছে আইফ্রেম। তবে আপনি যেটা দেখাচ্ছেন সেটা অনেক ভ্যালুয়েবল, কারণ হচ্ছে যেই ফর্মগুলো ওয়েবসাইটে বিল্ট ইন মানে কাস্টম কোড দ্বারা বিল্ড করা হয় ওগুলো আবার এটা দিয়ে 100% ট্র্যাক হবে। আচ্ছা, আমরা যখন নাকি আমাদেরকে আইফ্রেমের কিছু দেখানো হবে তখন আমি আইফ্রেম নিয়ে একটু ঘাটাঘাটি করে তারপর সেটা দিয়ে নতুন কিছু পাইলে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত যেহেতু আইফ্রেম নিয়ে আমার ধারণা খুব কম, আমি আসলে ওটা নিয়ে কথা হ্যাঁ হ্যাঁ, বলতে বুঝতে পারছি বুঝতে পারছি। পারতেছি না। ঠিক কিন্তু আছে। যেটা আসলে এখন পর্যন্ত দেখছি বা দেখানো হয়েছে ওই টাইপের বিষয় নিয়ে আসলে আমি দেখানোর চেষ্টা হ্যাঁ, করতেছি। ওকে। যেমন ধরেন এই যে এই ওয়েবসাইটে এই ফর্মে ক্লিক করলে যেটা জিটিএম পাচ্ছে, বাট এরকম কিছু ফর্ম ওয়েবসাইটে থাকে যেগুলোতে আপনি ক্লিক করলে ওই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আপনি কোনো ক্লিক পাবেন না, এলিমেন্ট ভিজিবিলিটি পাবেন হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই ওগুলোর টাইপের। ক্লাস যখন করাবে না, আমি ইনশাল্লাহ তখনও বের করার চেষ্টা করবো কোনো একটা ওয়ে। ওকে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা। ভাই, অপেক্ষা রইলাম। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা এলিমেন্ট ভিজিবিলিটি করি। তো এলিমেন্ট ভিজিবিলিটি করার পরে এলিমেন্ট ভিজিবিলিটির সিস্টেম তো জানেনই যে থ্যাংক ইউ যেই মেসেজটা আসবে সেটার দিয়ে করে ফেলতে হয়। তো আমরা এখন এটা থ্যাংক ইউ মেসেজ পর্যন্ত যাই। তো এটা থ্যাংক ইউ মেসেজ পর্যন্ত আসলাম, আসতেছে। আচ্ছা, তো আমরা কিভাবে করি যে জাস্ট রাইট ক্লিক করে ইন্সপেক্ট করে আপনার ওই কপি জেএস পাথ, তাই না? এটা রাইট ক্লিক করে করে কপি সিলেক্টর করে আমরা এখান থেকে CSS সিলেক্টর পেস্ট করে। আচ্ছা, এই জিনিসটা কে বোঝেন যে মিনিমাম পার্সেন্টেজ ভিজিবল? এটা ওয়ান দিবেন, যত কম দিবে তাড়াতাড়ি এটা ভিজিবল হবে। মানে এটা মানে কি হইতেছে আসলে? তত ভিজিবল হবে মানে অ্যাকচুয়ালি কি ঘটতেছে সেটা বলতে পারেন? না না, আচ্ছা, এটা হচ্ছে যে আমি বলে দিলাম যে এই সিলেক্টর মানে এই ক্লাসটা, মানে এই লোকেশনটা, হ্যাঁ, এটা যে সিলেক্ট করলাম মানে লোকেশনটা কোথায়, আমি যখন এই যে রাইট ক্লিক করতেছি দেখেন লোকেশনটা হচ্ছে এই জায়গাটা। আপনি যদি একটু ফিজিক্যালি এই পেজটার এটা চিন্তা করেন, আমি যদি দেখাই যে এই লোকেশনটা, কারণ আমি এই জায়গায় রাইট ক্লিক করছি, তাই না?
তো এই লোকেশনে যা আছে বা যেই ক্লাস গুলো আছে বা যেই কোড গুলো আছে, ওই যে ক্লাস গুলো আছে অ্যাকচুয়ালি ওই ক্লাসটা ওই ক্লাসটার যদি 1% শো করে, মানে কিভাবে শো করে, যেমন একটা ফর্ম সাবমিট করার পরে কিন্তু লাভ দিয়ে আমি এখানে চলে আসতেছে, তাই না? আমি যদি এটাকে কেটে দিই, এটা দেওয়ার পরে আমি যদি ব্রাউজারটাকে ছোট করে ফেলি, এখন কি শো করতেছে? এখনো কিন্তু শো করতেছে না। কিন্তু বেশিরভাগ ফর্মের ক্ষেত্রে ফর্মটা সাবমিট করার পরে লাভ দিয়ে এদিকে এসে পড়ে। ঠিক আছে, আমি দেখাই আপনাকে, এটা ছোট করি আরো, এটা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এটাকে ওই করে দিই। আচ্ছা, এই ফর্মটা দেখেন সাবমিট করি, আমি এখানে সাবমিট করতেছি। দেখি আমি এখানে সাবমিট করছি, তারপর সাবমিট করার পরে 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 কি হইতেছে দেখছেন, লাভ দিয়ে কিন্তু এই জায়গায় চলে আসতেছে। এখন এইখানে যে জিনিসটা লজিকটা দেওয়া হয়েছে, এটা মানে হচ্ছে যে যদি এই জায়গাটা মানে হচ্ছে এই কোডটা, এই সিলেক্টরটা মানে হচ্ছে এই জায়গাটা, যদি এই জায়গাটার 1% পরিমাণও আমার স্ক্রিনে ভিজিবল হয়, শো করে, তাহলেই এই ট্রিগারটা কাজ করবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন যদি আমি 50%ও দেই, তাও কাজ করবে। কি জন্য? কারণ হচ্ছে যে এই ফর্মটার ক্ষেত্রে দেখা লাভ দিয়ে পুরো জিনিসটাই দেখা 50% বলতে গেলে এই থেকে এই পর্যন্ত এরিয়ার, এই থেকে এই পর্যন্ত এরিয়ার মানে এতটুক এরিয়ার 50% মানে হচ্ছে এই এতটুক, মানে আমাকে যদি এতটুকু দেখায় চার্ট ইয়ের মধ্যে আমার স্ক্রিনের মধ্যে বা ব্রাউজারের ভিতরে, তাহলেও কাজ করবে। আর 1% মানে হচ্ছে মিনিমাম পরিমাণ, মানে একটুও যদি দেখায় চার্ট ই ব্রাউজারের স্ক্রিনের ভিতরে, তাহলেও কাজ করবে। এটাই দেওয়া হচ্ছে 1% এর বিষয়টা, মানে ওই যেই জায়গাটা আমি সিলেক্ট করছি, ওই সিলেক্টেড জায়গার কতটুকু পরিমাণ স্পেস বা কতটুকু পরিমাণ কি বলে কন্টেন্ট আমার এখানে শো করবে, সেটা হলেই আমার কাজ করবে, সেটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। কিন্তু এটা তো কাজ করবে, কারণ হচ্ছে কি আমি যখন সাবমিট করি, সাবমিট করার পরে এটা লাভ দিয়ে এখানে চলে আসে, চলে আসার পরে আমার এখানে এটা ফায়ার হয়ে যাবে, মানে ট্রিগারটা কাজ করবে, তাই না? কিন্তু এবার থেকে দেখায় যে আমি এটা করলাম, করার পরে আমি যদি এটাকে প্রিভিউ দেই, নতুন ভাবে ফর্মটা সাবমিট করি, স্ক্রিন একটু বড় করে দেন। আচ্ছা, না স্ক্রিনটা এখন একটু ছোট করতে হইব, কারণ হচ্ছে যে ওই আমি চাই না ওইটা দেখতে, ঠিক আছে? আমার জন্য লাভ দিয়ে নিচে আসে, ওটা একটু দেখানোর জন্য আমি আপাতত ছোট করতেছি। আচ্ছা, একটু পরে বড় করতেছি। তো আমি এটা প্রিভিউ করলাম, প্রিভিউ করার পরে আমার ফর্মটা আসলো। দেখেন এখন পর্যন্ত আমার ইসে আসছে হচ্ছে 6 নম্বর, হ্যাঁ 6 নম্বর আমি একটা পূরণ করি, পূরণ করতেছি। পূরণ করার পরে দেখেন এখন পর্যন্ত আমার 16 নম্বর ক্লিকে আছে। আচ্ছা, 16 নম্বর ক্লিকে আছে এবং আমার কিন্তু এইখানে এই ফরমিডেবল এর কোনো এই যে এইগুলো কিন্তু কিসে হয় নাই, কি বলে ফায়ার করতে না। যখন আমি এটাকে সাবমিট করলাম, আমি এখানে চলে আসলাম, দেখেন সাবমিট প্রসেসটাও কিন্তু কমপ্লিট হয়নি, বুঝছে? আমি কমপ্লিট হওয়ার আগেই কিন্তু এই ট্যাবে চলে আসছে। এখন যখন নাকি আপনার এই ট্যাবে চলে আসছে, তখন দেখেন কি হইতেছে, আমার এলিমেন্ট ভিজিবিলিটি কি আসছে এখানে, দেখেন 16 পরে কিন্তু এলিমেন্ট ভিজিবিলিটি এখনো আসে নাই। কেন আসে নাই বলতে পারেন? আমার দেখার আগে তো এটা বলছি এই কারণে। জি, এটা হচ্ছে যে দেখার আগে আমি এখানে চলে আসছি। তো এখন হতে পারে যে ওয়েবসাইটে ফায়ার করছে, কিন্তু কোনটা ফায়ার করছে? ওই যে ফরমিডাল, এই যে স্টোরেজটা কখন ফায়ার করে? যখন বাটনে ক্লিক করছি তখনই হয়ে গেছে এটা। আচ্ছা, হ্যাঁ। কিন্তু ফাইনালি যে ডাটা কিন্তু সেন্ড হয় না, কারণ ডাটা সেন্ড আমি দিছি তখনই যখন নাকি এলিমেন্ট ভিজিবিলিটি হবে, বুঝতে পারছেন? কিন্তু দেখেন আমি কিন্তু ফর্ম কিন্তু সাবমিট করছি, তারপরে এখানে আসে নাই। এখন হতে পারে যে ইউজার
ভিজিটর ফর্ম সাবমিট করছে, ওনার দেরি হচ্ছে লোড হইতে, হতে পারে না নেটওয়ার্ক সমস্যা বা বিভিন্ন কারণে, বা সাবমিট করে সে অন্য ট্যাবে চলে গেছে, মানে সাথে সাথে পেজ লোড হওয়ার আগে। কারণ আমি তো দিচ্ছি এলিমেন্ট ভিজিবিলিটি, কিন্তু ওই এলিমেন্টটা সে দেখে নাই। মানে ভিজিবল মানে হচ্ছে দেখা, শো করা বা দৃশ্যমান হওয়া। তো ওই এলিমেন্ট মানে হচ্ছে ওই লেখাটা যখন সে দেখবে তখন হইতেছে যে এটা ফায়ার করবে। মানে দেখবে হলো চোখ দিয়ে দেখতে হবে তা না, মানে চারটি সাথে স্ক্রিনে শো হবে, তখনই সেটা ফায়ার করবে। কিন্তু আমি নেটওয়ার্কের সমস্যার কারণে টিপ দিচ্ছি, ঘুরতেছে তারপর আমি অন্য টিমে চলে আসছি, ওইটা আস্তে ধীরে হয়েছে, 3 সেকেন্ড 5 সেকেন্ড পরে হয়েছে, আমি আর ওটা দেখিনি আমার। কিন্তু তারপর আমি যে দেখাইটা দিই এটা, তাহলে কি আসলে ফর্মটা সাবমিট হলো ঠিকই, কিন্তু আমার কিন্তু এটা সাবমিট হয়নি, একটা ফায়ার। এটা হচ্ছে এলিমেন্ট ভিজিবিলিটির প্রবলেম। হ্যাঁ, যদি এই প্রবলেম মানে এইরকম সিচুয়েশন খুব কম ঘটবে, কিন্তু 5% তো হতেই পারে মানুষের, ঠিক আছে, যে 100 জনের মধ্যে 5 জন এরকম যে খুব ফাস্ট জাস্ট টিপ দিয়ে চলে অন্যদিকে হয়ে গেছে। হ্যাঁ, অথবা যদি এরকম হয় যে এরকম ফর্ম থাকে যে টিপ দেওয়ার পরে এলিমেন্ট ভিজিবিলিটি ওই লেখাটা জাম্প করে ওইখানে যায় না, মানে স্ক্রিনটা জাম্প করে ওই লেখার দিকে যায় না, এরকম হতে পারে না? ওই লেখাটা নিচে আমাকে স্ক্রল করে নিচে যেতে হইব, এরকম হতে পারে, মানে নিজে নিজে যায় না। যদি এরকম হয় তাহলে কিন্তু ফায়ার করবে না। সিচুয়েশনটা বুঝতে পারছেন? আর যদি নিজে নিজে ওই লেখাটা শো করে আমি যদি না দেখি তাহলে ফায়ার হবে। মানে এখানে কিন্তু একটু গ্যাপ আছে মানে সিস্টেমে। এখন এই ক্ষেত্রে কি করা যায়? এই ক্ষেত্রে একটা আমরা কাজ করতে পারি, এলিমেন্ট আমরা ভিজিবল করব না, মানে এলিমেন্ট ভিজিবিলিটির বিষয়টা সেটা আমরা ব্যবহার করব না। কারণ এরকম হয় যে গ্রাহক দেখে না। আচ্ছা ঠিক আছে, গ্রাহক দেখে না, কিন্তু আমরা যদি এমন কিছু করে দেই, আচ্ছা এই 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 ট্যাবটার ভিতরে আমি এখনো দেখি নাই, গ্রাহক দেখে নাই বা ভিজিটর দেখে নাই, কিন্তু এই পেজটা তো লোড হয়েছে, তাই না? পেজটা তো অবশ্যই লোড হয়ে রয়েছে, তাহলে ওই থ্যাংক ইউ লেখাটাও তো লোড হয়েছে। আচ্ছা, এখন এরকম কিছু কি যদি করা যেত যে থ্যাংক ইউ লেখাটা যখন লোড হবে তখনই ফায়ার হবে, দেখুক আর না দেখুক, তাইলে কিন্তু এই গ্যাপটা ফিল আপ করা যায়, তাই না? যে এই যে প্রবলেমটা এটা ফিল আপ করা যায়। আচ্ছা, এই যে আমি যে তখন বললাম এটা প্রুফটা দেখবেন, এই যে এখন 23 না 23 পর্যন্ত আছি না, আমি যখন এই ট্যাবে যাব, ঠিক আছে, এই ট্যাবে গেলাম, এই যে আমি এখন দেখছি না, এই দেখেন এখন আসছে 24, এই যে এখন এই যে ডাটা যাচ্ছে গুগলের কাছে। এখন আমি চাই যে আসলে এলিমেন্ট ভিজিবিলিটি হইতে হইব না, ওই জিনিসটা যখনই লোড হবে ওই লেখাটা হবে সাকসেসফুলি, এই ট্যাবটা লোড হয়ে লেখা যখন নাকি ওই ট্যাবের ভিতরে থাকবে, মানে ওই পেজটার মধ্যে থাকবে, তখনই আমি চাই যে ফায়ার হয়ে যাবে। এই সিচুয়েশনটা মানে এই প্রবলেমটা সবাইকে বুঝতে পারছেন যে আমি কোন প্রবলেমটা বলছি? তো আপনি বুঝছেন মানে মোটামুটি। আচ্ছা বুঝছি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এখন এটাকে আমাদেরকে ওভারকাম করতে হবে, কারণ এলিমেন্ট ভিজিবিলিটি হচ্ছে একেবারে বলতে গেলে শেষ সলিউশন, মানে একটা গোজামিলি সলিউশন আর কি, যে আচ্ছা আমার কোনো ভাবে উপায় নাই দিয়ে একটা করে এরকম আর ব্যাপারটা। কিন্তু এটা আসলে আমি আসলে আজকে ভাবলাম যাচ্ছে এটাকে কি করতে হবে, কারণ দেখা যায় যে আমি একটু আগে দেখালাম যখন, যে আমি যখন এটা দেখতেছি তখন এটাই হতেছে না, দেখার আগ পর্যন্ত হচ্ছে না, তাহলে আমাদের এলিমেন্ট ভিজিবিলিটি বাদ দিতে হবে। বাদ দিয়ে আমরা একটা কাজ করি এবার। আচ্ছা, এই লেখাটা দেখাইতেছে কখন? এই লেখাটা দেখাইতেছে যখন কনফার্ম হচ্ছে বা সবকিছু ওকে হচ্ছে, পেজ কিন্তু আমার ওই জায়গায় রয়েছে, ওই ফর্মের যে পেজটা সেখানেই রয়েছে, ওই পেজটাই রিলোড হয়ে মানে এই লেখাটা আসতেছে। এখন এই লেখাটারও তো একটা আছে, কি বলে ইনফরমেশন আছে, বা ইন্সপেক্ট করলে এই লেখাটা কিন্তু সিলেক্ট করা যায় না এখানে। আচ্ছা, এখানে এটা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই লেখাটা কোনটা, এই লেখাটা হচ্ছে এই যে এই ডিপটা। তো এটা করার জন্য আপনার সব ফার্স্টে এই যে
যে এই লেখার উপরে করবে, ঠিক আছে, খালি জায়গার দরকার না, একদম লেখার উপরে যে কোনো মেসেজ তো শো করবে, কোনো মেসেজ তো শো করবে একটা পেজ সাবমিট হওয়ার পরে বা একটা ফর্ম সাবমিট হওয়ার পরে। যদি থ্যাংক ইউ পেজ আসে তাহলে তো ওই পেজ ধরেই করা যায়, হ্যাঁ, কিন্তু থ্যাংক ইউ পেজ আসতেছে না, এই যেমন এটা থ্যাংক ইউ পেজ নাই, কিন্তু একটা লেখা শো করতেছে। তো এই লেখাটার উপরে আপনি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবেন, তাই এটা একটা হাইলাইট হয়ে যাবে এখানে, ঠিক আছে। এই হাইলাইটের উপরে রাইট ক্লিক করে আপনি ঠিক একই রকম কপি দিয়ে কপি জেএস পাথ, ঠিক আছে, এই কপি জেএস পাথটা করবেন। এখন আমরা যদি কনসোলে যাই, কনসোলে যাওয়ার পরে আমি যদি এটা পেস্ট করি, পেস্ট করার পরে যদি ডট দেই, ডট দেওয়ার পরে এটা তো ইনপুট না, তাই না, এটা তো একটা টেক্সট, এটা তো ইনপুট, এটা তো ইনপুট না, ফর্মের ইনপুট না, মানে ফর্মের যে ইনপুট বক্স গুলো আছে সেটা বক্স না, বক্স থাকলে হচ্ছে ভ্যালু, আর যদি টেক্সট থাকে তাহলে হচ্ছে ইনার টেক্সট। এই যে যখন আমি ইনার টেক্সটে দিচ্ছি, ওই যে এটা কিন্তু দেখাই যাচ্ছে লেখাটা, তাই না, তার মানে আমি সঠিকটাই ধরছি, মানে এই জিনিসটা সঠিকভাবেই ধরছি, এখানে কপি করছি। এখন তার মানে হচ্ছে আমার এইটা হচ্ছে যে আইডেন্টিটি হচ্ছে এই এই কমান্ডটুকু, আচ্ছা, এই কমান্ডটুকু মানে হচ্ছে এই লেখাটা, এই কমান্ডটুকু মানে হচ্ছে এই লেখাটা, এতটুকু তো বুঝতে পারছেন না ভাই? এই আইডেন্টিটি মানে হচ্ছে যে এটার ভিতরে ওই লেখাটা আছে, আমার ট্যাগ দরকার মানে বোঝার জন্য যে আমি যেটা ধরছি এইটাই হচ্ছে সঠিক লোকেশন এই লেখাটা। আচ্ছা, এবার আমি একটা ট্যাগে আসি, একটা ট্যাগ তৈরি করি, এটা একটা কাস্টম HTML। আচ্ছা, এখন আমরা কিছু রিসার্চ করি, কিছু লিসেনার কোড দেখি একটা দুইটা। যদি আমরা যাই এখানে, এখানে ধরেন কন্টাক্ট ফর্ম 7 দেখি বা অন্য একটা দুটা ইয়া দেখি, স্ক্রিন শেয়ার করলে মনে হয় নেটওয়ার্ক স্লো হয়, জিনিসটা খেয়াল করলাম। আচ্ছা, এখন আসতেছে না। এরকম এই যে এরকম কিন্তু হতে পারে, আমি ফর্ম সাবমিট করছে গ্রাহক ইউজার, কিন্তু সাবমিট করার পর অনেকক্ষণ সময় লাগতেছে, তারপরে সে অন্য ট্যাবে চলে গেল, তখন কিন্তু এলিমেন্ট ভিজিবিলিটি কাজ করবে না যদি ওই ট্যাবটা না দেখে। আবার ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে আসলাম, এখানে আসার পরে এই হলো। আচ্ছা, এই যে এটাকে কপি করি, কপি করার পরে কপি তো হয়েছে মনে হয়, কপি করার পরে যদি আমরা একটু নোটপ্যাড ওপেন করি, এইখানে কি লেখছে অ্যাকচুয়ালি, এখানে লেখছে যে স্ক্রিপ্ট, এটা তো জানি আমরা, তাই না, স্ক্রিপ্ট এটা জানি। তারপর হচ্ছে ডকুমেন্ট অ্যাড ইভেন্ট লিসেনার, যখন নাকি এই ঘটনাটা ঘটে, যে দেখেন ডকুমেন্ট অ্যাড ইভেন্ট লিসেনার, যখন নাকি এই ঘটনাটা ঘটে তখন একটা ফাংশন কাজ করবে। কি ফাংশন, মানে এটার ভিতরে আরেকটা ফাংশন, আমি যদি এটা আরো সুন্দরভাবে ভাঙি, এই হচ্ছে আরেকটা ফাংশন, আর হইতেছে যে এই হচ্ছে ফাংশনের শেষ। তাহলে আমরা এতটুকু কেটে দিই। এই ফাংশনটার কি, এই ফাংশনের ভিতরে আবার ইভেন্ট লেখছে, আমার ইভেন্ট এখানে দরকার নাই, এটা হচ্ছে একটা কি বলা হয় আপনার ফাংশনের আপনার কি জানি বলা হয়, এটাকে কি বলা হয়, ফাংশন কি। তো এখন এই ফাংশন আমরা তো এটাও জানি না, এই যে আমরা যখন ফাংশন লিখছি এই যে ইসের জন্য গ্লোবাল ভেরিয়েবল, সরি স্টোরেজ থেকে রিড করার জন্য এরকম ভাবে ফাংশন লেখা, তারপরে এই জিনিসটা করছি না, আমরা এতটুকু ডিলিট করে দিই, এইটা এবং এইটা।
তার মানে হচ্ছে যে মেইনলি একটা ইভেন্ট তৈরি করার কোড হচ্ছে এইটা। এখন দেখি এটার ভিতরে কি কি আছে। উইন্ডো ডাটা লেয়ার পুশ ইভেন্ট সমান সমান এইটা, ফর্মের আইডি সমান এইটা, রেসপন্স সমান সমান এইটা। আমাদের তো ফর্মের আইডিও জানা নাই, রেসপন্সও জানা নাই, আমরা এটাও ডিলিট করে দিই। আমাদের শুধুমাত্র ইভেন্টটা দরকার, কারণ হচ্ছে আমরা কাস্টম একটা ইভেন্ট তৈরি করতেছি। তার মানে কি উইন্ডো ডাটা লেয়ার ডট পুশ, তারপর হচ্ছে এই যে ইভেন্ট সমান সমান এইটা। এতটুকু কি বুঝতে পারছেন? আমরা যদি এইটা যদি বসায় দেই যে কোনো জায়গায়, যেহেতু কোনো কন্ডিশন না, যে কোনো জায়গায় বসে দেবেন, এইটা এই নামে একটা ইভেন্ট তৈরি হবে। আচ্ছা, আমরা এখন আরেকটা লিসেনার কোড দেখি। ধরেন এটাতে দেখলাম আমরা কন্টাক্ট ফ্রম 7, আমরা এখন আরেকটা দেখি। ধরেন কথার কথা এলিমেন্টাল, এটা দেখি এটার ভিতরে কি আছে। এটা একটা কপি করি। আচ্ছা, এটা তো মোটামুটি বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা এখন আমরা বুঝছি, মাথার উপরে দিয়ে গেছে সামান্য। আচ্ছা, এটা আমরা কপি করলাম। কপি করার পরে এটাকে একটু করে সাজাই। এটা ছিল এইভাবে, এই হচ্ছে। আচ্ছা, স্ক্রিপ্ট লেখাটা তো জানেনি, আমাদের কমন পরিচিত। এটা কাইটা দেই, এটাও কাইটা দেই। তারপর হচ্ছে ডকুমেন্ট রেডি ফেডি, এটা আমরা জানি না বুঝি না, এটাও কাইটা দিলাম। হ্যাঁ, এবং এইটাও কেটে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে কোয়ারি ডকুমেন্ট অন সাবমিট সাকসেস। এই যখন নাকি সাবমিট সাকসেস নামে কোনো ধরনের ট্যাগ পায়, তখন সে এর ভিতরে ঘটনাটা ঘটায়। এই জিনিসটা এখানে এই জিনিসটা লিখছে। আমি যদি এইটাও কেটে দেই, এতটুকু কাইটা দেই, তারপর এতটুকু কাটার পরে যদি আমি এই যে একটা ব্র্যাকেট দুইটা ব্র্যাকেট, এই দুই ব্র্যাকেট কাইটা দিই, তাহলে এইখান থেকে এটা কেটেই দেবো। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি লিখছি, উইন্ডো ডাটা লেয়ার, উইন্ডো ডাটা লেয়ার, উইন্ডো ডাটা লেয়ার পোস্ট, তারপর হচ্ছে ইভেন্ট সমান সমান এটা। দেখেন এইটা আর এটা কিন্তু সেম, শুধুমাত্র এখানে একটা লাইন বেশি আছে। ঠিক আছে, বাকি সব কিন্তু সেম টাইপের। দেখেন উইন্ডো ডাটা লেয়ার পুশ, এই যে এখানে লেখা উইন্ডো ডাটা লেয়ার পুশ ইভেন্ট কোলন দিয়ে, তারপর হচ্ছে ইভেন্টের নাম। আচ্ছা, এখানে ওই যে কোটেশন আপনি একটা দিলেও হবে, দুইটা দিলে হবে, কিন্তু যদি একটা দেন তাহলে এই পুরো লাইনে একটা করে দিবেন। দেখেন পুরো লাইনের ভিতরে একটা করে কোটেশন, এখানে 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 এখানে। হ্যাঁ, আবার এখানে সে দুটা করে দিয়েছে, এই জন্য পুরো লাইনের ভিতরে দুইটা করে দিচ্ছে। একটা করে দেন আর দুটা করে দেন, যাই দেন সেম টু সেম দিবেন। আচ্ছা, এখন এই দুটা জিনিস কিন্তু সেম, কিন্তু এখানে শুধুমাত্র এই একটা লাইন এক্সট্রা। ওকে, আচ্ছা কাজ করি, আপনি যদি আরো দেখেন সবগুলো কাছাকাছি একই জিনিস পাবেন। তার মানে এটা মানে হচ্ছে কি, এই জিনিসটার কাজই হচ্ছে যে একটা ইভেন্ট ট্যাগ ম্যানেজারের কাছে পাঠানো। ঠিক আছে, এই যেমন এখানে যে এই যে আছে না ডাটা লেয়ার পুশ ইভেন্ট সমান সমান এইটা না, এই জিনিসটাও এরকম একটা কোডের মাধ্যমে গেছে গুগল ট্যাগ ম্যানেজারের। যে যে জিটিএম এর যে এটা আছে, যে পিক্সেল এটা কি জানি, সরি জিটিএম কোডটা আছে না, একটা আমরা কোড বসাই না ভিতরে পিছন জিটিএম ফর ডব্লিউপি তে, ওর পিছনে এই টাইপের একটা কোড আছে, এবং সেই কোডেই এই ঘটনাগুলো ঘটাইতেছে। ওকে, তাহলে আমরাও এরকম একটা ট্যাগ মানে আমরা এরকম একটা ইভেন্ট তৈরি করব, মানে ইভেন্ট পাঠাবো কখন, যখন আমাদের এই লেখাটা শো করবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই দুটার মধ্যে কোনটা ব্যবহার করবো? যেটাই ব্যবহার করবেন কাজ করবে। এখানে তো যে একটার মধ্যে যে দশমিক আছে, যে দশমিক, এই যে দশমিক কমা কমা, এই যে এটা সেমিকোলন, সেমিকোলন। আচ্ছা এটা ওটাতে নাই। আচ্ছা, এটা সেমিকোলন দিতে হবে। হ্যাঁ, সেমিকোলন না দিলেও কাজ করবে, কিন্তু সেমিকোলন দেওয়াটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। আর ওইখানে ওই যে কন্ট্রাক্ট CF7 সাবমিশনের পরে এখানে একটা আবার আছে। আচ্ছা, এটা দশমিক না, এখানে কমা দিছে। কমা দিতে হয় যখন না একাধিক করতে হয়। ঠিক আছে, দেখেন CF7 থেকে কিন্তু একাধিক ছিল না, একটা লাইন ছিল। আমরা তার মানে এখানে কমা না দিলেও চলবে আর কি।
হ্যাঁ, এখানে কমা দেওয়াটা দরকার নেই, একাধিক লাইন থাকলে কমা দিতে হয়। আমার যেহেতু লাইন কেটে দিয়েছি, আমার এই কমাটা রিমুভ করে দিতে মনে হয়, ঠিক আছে। আচ্ছা, এখন তো সেম হয়েছে নাকি? খালি এখানে এই একটা লাইন বেশি, তাহলে এই লাইনটার কাজ আমার জানা নাই। তো যেহেতু জানা নাই, আমি আসলে এই লাইনটা সহকারে দিতে চাই, অথবা যদি এটা দেন তাও কাজ করবে। ওকে, কিন্তু কন্ডিশন হচ্ছে যে আমার এই কোডটুকু শুধুমাত্র তখনই আমি রান করাতে চাই যখন হইতাছে যে আমাকে এই লেখাটা এখানে শো করবে। আমার এই এতটুকু কি ভাই মোটামুটি সবাই বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসি হচ্ছে ট্যাগ ম্যানেজারের ভিতরে। তো ট্যাগ ম্যানেজারের ভিতরে এখানে কি করতে হয়? স্ক্রিপ্ট করতে হয় না? স্ক্রিপ্ট করে ফেলি, script, এখানে ওই ব্র্যাকেট ইন্ট কিটা দিয়ে script কে এটা ইন্ট করে স্ক্রিপ্টটা শেষ করলাম। হ্যাঁ, আচ্ছা, এর মাঝখানে আমরা লিখবো, এর মাঝখানে যে লিখবো তাহলে এর মাঝখানে যে লিখবো, তো আমরা এখন এটাকে কপি করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকেই কপি করতেছি, দুটাই কাজ করবো। এটা এখানে একটা লাইন বেশি আছে, এটা মানে আমি যেহেতু বুঝিনি জানি না, আমি এটা সরকার দিয়েই দিতেছি, ঠিক আছে। ভাইয়া ওয়েবসাইটে যে ফর্মটা ওটা কি মানে কন্টাক্ট ফর্ম 17 না এলিমেন্টর দিয়ে? আচ্ছা, ওটা আমরা আসতেছি, ওটা হচ্ছে ফর্মিডাবল দিয়ে, ঠিক আছে। কন্টাক্ট ফর্ম 7 এবং এলিমেন্টর দুটারই তো লিসেনার কোড বাই ডিফল্ট পাওয়াই যায় অনলাইনে। ফর্মিডাবল এর লিসেনার কোড নাই, এই জন্য আমরা এটাকে একটা অল্টারনেটিভ পদ্ধতিতে ইভেন্ট তৈরি করতেছি, যেন ট্যাগ ম্যানেজারে একটা ইভেন্ট আসে, ঠিক আছে। লিসেনার কোড একটা টেম্পোরারি লিসেনার কোড তৈরি করতেছি। আচ্ছা, এখন এটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। এখন এই জিনিসটা কি হইতাছে অ্যাকচুয়ালি, আমি যদি এটা দেই তাহলে হইতাছে যে আমি যদি কোথায় দেব, যে কোনো পেজ, অল পেজে দিয়ে দিই, তাহলে কি হলো, সব পেজে আমি সব পেজে যদি ইয়া করি, বুঝতে পারিনি। স্ক্রিন শো হচ্ছে না। হ্যাঁ হচ্ছে তো, স্ক্রিন শো হচ্ছে তো, দেখা যাচ্ছে তো। হ্যাঁ আমারও দেখা যাচ্ছে। আচ্ছা, আমি বড় করে দিই। হ্যাঁ, কিন্তু আমার ছোট প্রোফাইল পিকচারটা আসতেছে। আপনার ফোন থেকে হয়তো কোনো মিস্টেক আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, সমস্যা লিঙ্ক নেই। নিয়ে আবার জয়েন করেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন এটা যদি দিই, এটা এবং এটা আমি কোথায় দিলাম, মানে কোন প্লেয়ারে, অল পেজে। তার মানে এটা যদি অল পেজে দেই, আমি এটার নামটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, নামটা দেই, কি নাম দেব, নাম দিই হচ্ছে ফর্মিডাবল দিই, বা অথবা আমার নামে দিলাম। হ্যাঁ, এভাবে দিলাম, সামনে একটা আন্ডার স্পেস দিলাম, যাতে চিহ্ন আর অনেকগুলো লেখার মাঝখানে ওই আন্ডার স্পেস দেখে সহজে দেখে ফেলতে পারবো। আচ্ছা, এখন যদি আমি এটা দেই তাহলে কি হচ্ছে দেখি আমরা। সাবমিট যদি দেই, এখানে নাম দেই হচ্ছে নামে দেন। হ্যাঁ, আমার নামই দিছি। এখানেও আপনার নাম। আচ্ছা, ওকে, অনেক কিছু দিয়ে ফেলেছি। আচ্ছা, এখন এটা যদি আমরা প্রিভিউ করি, এখন কি ঘটনা ঘটতেছে দেখুন, আমাদের এটা আসতেছে, কন্টিনিউ করি, পেজ লোড হয়েছে, দেখেন প্রত্যেক পেজ লোড হয়েছে, যেমন এটা লোড হয়েছে, তো দেখেন এই ট্যাগ আসতেছে, কি ট্যাগ আসতেছে, সরি এই ইভেন্ট আসছে, কি ইভেন্ট, ওই যে, তার মানে আমরা লজিক দিচ্ছি যে সব পেজে এটা কাজ করবে। দেখেন, আচ্ছা, ইভেন্ট যে আসতেছে এটা তো দেখছেন, মানে আমরা ইভেন্ট কিন্তু আনাইতে পারছি, কিন্তু এখন আমাদেরকে করতে হবে যে এই ইভেন্ট তখনই আসবে শুধুমাত্র ওই যে আমাদের যে থ্যাংক ইউ মেসেজটা শো করবে তখন, তাহলে আমাদের কাজ কমপ্লিট না। তাহলে আমাদের আর এটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে আবার দেখাই। আচ্ছা, ওই পেজ আমি দেখবো না, ওই পেজ কিন্তু লোড হয় না এখন পর্যন্ত, বুঝছে, হয় নাই। দেখেন ওই পেজ কিন্তু আমি শো করতেছি না বা দেখতেছি না, তাও কিন্তু আমার ইভেন্টটা চলে আসতেছে। তার মানে কি যে
ভিজিটরকে ওই পেজটা দেখতে হবে না, তার ওখানে লোড হইলেই কাজ করবে। আচ্ছা, তাহলে এখন ওই এইটা করে দিব শুধুমাত্র যে থ্যাংক ইউ পেজটা লোড হইলেই যেন কাজ করে, মানে থ্যাংক ইউ মেসেজটা লোড হইলে যেন কাজ করে। তাহলেই তো হইলো, তাহলে সব পেজে আর এটা আসবে না, শুধুমাত্র ওই সাবমিট করার পরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ তো সাবমিট করার পরে আসে নাকি, থ্যাংক ইউ মেসেজটা সাকসেসফুল ভাবে সাবমিট করার পরেই থ্যাংক ইউ মেসেজটা আসে। ঠিক আছে, এখন যদি আমরা দেই এটা, সেটা দেই, তাহলে হইতেছে যে আরেকটু এডিট করতে হবে। এডিট দেখি, ভাই এক মিনিট, একটা লিঙ্ক দিয়ে দিই নাকি? এই গুগল মিটেরও কি লিমিট আছে নাকি মিনিটে? 1 ঘন্টা। আচ্ছা হ্যাঁ 4 মিনিট আছে ভাই, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একটা লিঙ্ক দিয়ে দিই, এরপরে দেখেন সুবিধা হবে। আচ্ছা, নতুন লিংকে আমি নতুন লিঙ্ক এর মধ্যে দেই। শেয়ারিং গ্রুপ গ্রুপ করতে দেব। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন ইলিয়াস ভাই, সমস্যা নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। গ্রুপে দিতেছি ভাই।